আরে আরে, এসব কি? নেশা-ফেশা করার জায়গায় আমাকে নিয়ে এলো নাকি? ও আচ্ছা আচ্ছা, এগুলোকে নাকি সফট ড্রিঙ্ক বলা হয়। চলুন গল্পটা শেয়ার করি। নমস্কার, আমি পায়েল। তো আজকে আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। সেদিন যাচ্ছিলাম একটা বার্থডে পার্টিতে। কার বার্থডে ছিল সেটা আমি এখানে বলতে পারছি না। কারণ এটা এখন আপাতত বলা যাবে না। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি কারণ ভিডিওটি ছিল খুবই সুন্দর। আপনারা দেখলেই বুঝবেন। তো আমি আমার জায়গায় পৌঁছে গেছি। আমরা গেছিলাম অনেকেই, আমি, সমু, পুচু, নেহা, প্রীতি, মানে আরও সবাই ছিল। রাজু মানে ভাইয়া। তো সেখানে গিয়েই ১ম এ এই ভিডিওগুলো একটুখানি শ্যুট করছিলাম। মানে আমার জন্য এই জায়গাগুলো ছিল খুবই নতুনত্ব একটা ব্যাপার। মানে রেস্টুরেন্টে তো গেছি, সেটা তো কমন একটা ব্যাপার। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই যে সফট ড্রিঙ্ক এইগুলো আমি খুব এগুলোর সাথে পরিচিত নই। তো সবার সাথে পরিচয় করাচ্ছিলাম আপনাদের। এখানে ছিল প্রীতি, সমু, আরও সমুর বন্ধুরা। দিনটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি। ভীষণ এনজয় করেছি। তো এখানে ছিল নেহা। তারপর কেক কাটিং হয়ে গেছে। তো তারপরেও আমরা এত এনজয় করেছি কি বলবো, দেখেই বুঝতে পারছেন। তো এবার গল্পটা আপনাদেরকে বলি। সেদিনকে বার্থডে ছিল একটা। কার বার্থডে ছিল সেটা আমি বলছি না এখন, কারণ সেটা একটু সিক্রেট রাখছি। কারণ তাদের জন্য খুবই স্পেশাল ছিল দিনটা, আর সেটা একটু সিক্রেট রাখারই কথা ছিল। এই যে সমুকে আমি কেক খাওয়াচ্ছিলাম। খুব, খুব ভালো একটা সময়। দেখতে পাচ্ছেন ও আমাকে কেক খাওয়াচ্ছে। সত্যি সমু আমার অনেক কাছের বন্ধু। তো শুনুন, এবার বলি কেন বলেছিলাম আর আসলে সত্যি সফট ড্রিঙ্ক কে আমার সাদামাটা মন, যাকে আগে আমি নেশা জাতীয় কিছু ভাবতাম। একটা সময় ছিল যখন সফট ড্রিঙ্ককে ভাবতাম হচ্ছে নেশা জাতীয় কিছু। তা আমার মতন কে কে আছেন, যদি থেকে থাকেন এরকম ভাবনা চিন্তার মানুষ, একটুখানি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তা আমি এরকম ভাবনা চিন্তাই থাকতাম আগে। তারপরেই বুঝেছিলাম যে না, ওটা নেশা জাতীয় কিছু নয়, ওটাকে সফট ড্রিঙ্ক বলা হয়। তো সেইসব ১ম বার দেখলে যা হয়, বেশ একটা ভিডিও করব, বেশ সুন্দর একটা ব্যাপার। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আমার মোবাইলে রাখা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপরে এখানে গিয়ে একটু ছবি নিয়ে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটাই ছিল গল্প যে অ্যা খুব একটা এগুলোর সাথে পরিচিত নই আমি। এখন একটু হয়তো বুঝতেও পেরেছি। তো সেখান থেকেই আপনাদেরকে বলেছি যে আ এইজন্যই আমি বলছিলাম যে আমি এখনও হয়তো এই সময়ের সাথে আ আপডেট হয়ে উঠতে পারিনি বা নিজেকে করে নিতে পারিনি। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করার প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু আমি আমার আ লিমিট ক্রস করি না কোনো কিছুর ক্ষেত্রেই। আমি আমার লিমিট বজায় রেখে কাজ করতে পছন্দ করি। তো আমি এটা কি নিয়েছিলাম আমার মনে নেই, যে সবকিছুর তো একেকটা ফ্লেভার থাকে, আলাদা, আলাদা নাম থাকে। এবার সেটার নাম আমার মনে নেই, যদিও আমাকে বলা হয়েছিল ওখানটায়। তারপর ওটা এই যে দেখতেই পাচ্ছেন, আম সব খাবার-দাবার অর্ডার করা হয়েছিল। আমরা খাচ্ছিলামও, খাবারগুলোও ছিল ভীষণ সুন্দর। অ্যাম এই রেস্টুরেন্টটা আমাদের বুক করেছিল সেদিনকে বার্থডের জন্যই। খুব স্পেশাল একটা মানুষের বার্থডে ছিল সেদিনকে। সেটা আমি এখানটায় এখন আ হাইলাইট করতে পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। সেটা অবশ্যই কোনো একদিন সামনে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মিউজিক বাজছিল আর আমরা সবাই মিলে নাচছিলাম। খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আসলে আমাদের না, সত্যি বিশেষ করে আমি আমার কথা বলছি, পার্সোনালি আমার কথা। আমার কিন্তু সত্যি আলাদা করে কোনোদিনও বন্ধু-বান্ধব করার মানে প্রয়োজন হয়নি। কারণ আমার পরিবারটাই আমার সবকিছু। এখানে যে দেখতে পাচ্ছেন এরা আমার সবগুলো কাছের মানুষ। সমু, ফুচু, নেহা, এই যে রাজু ভাইয়া, এরা হচ্ছে আমার কাছের মানুষ। এবার এরা আমার পরিবার। এবার পরিবারের সব মানে ওদের বন্ধু-বান্ধব, এগুলো নিয়ে আমার দিন কেটে যায়। আমার খুব ভালো লাগে। তারপরে আমার ভাইয়া, মানে সবাই থাকে, আমার সময় চলে যায়। আমার গোটা পরিবারটাকে নিয়েই থাকতে আমি বেশি ভালোবাসি। তো এখানে নাচন-কোদন চলছিল।
খুব সময়টা ভালো যাচ্ছিল, এত সুন্দর একটা সময়, এত সুন্দর একটা মুহূর্ত এখানে আমি এনজয় করছিলাম, আপনাদেরকে কি বলবো। তো এখানে মিউজিক বাজছিল, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু খামোখা কেউ নাচছিলাম না। আমার এত হাসি পাচ্ছিল ওদের নাচ দেখে, আমার এত আর খুব খুশি হচ্ছিলাম কি বলবো। তো এই ছিল। তারপর চলে এলো আমাদের আম খাবারের সময়, লাঞ্চ টাইম ছিল। তারপরে ওখানে অর্ডার করা হয়েছিল মটন বিরিয়ানি, মটন কষা, হ্যাঁ? আরও কী সব ছিল। তারপর ফ্রাইড রাইস। তো এই যে আমি নিয়েছিলাম। আমি ফ্রাইড রাইসটা খেতে অত পছন্দ করি না। বিরিয়ানিও যদি খুবই পছন্দ সেটাও বলব না। তবে খেতে হবে সবার সাথে। আমি সবার সাথে অ্যাডজাস্ট করতে পছন্দ করি। যেটা খাবার নিজের পছন্দ না সেটাও কিন্তু আমি খাই। বিরিয়ানিটা আগে খুব বেশ ভালোই লাগতো। মানে একদম ১ম এ খেতাম না। তারপর আবার শুরু করলাম, মাঝে আবার ভালো লাগলো, এখন দেখছি আর ভালো লাগছে না। তো হ্যাঁ, খাবারটা কিন্তু আমি প্রণাম করেই খেয়েছিলাম। কারণ আমার সামনের জন দেখেছেন এর আগে কেক খাওয়াচ্ছিল যখন সমু, তখনও আমি মানে যেমন এখনও খাইয়ে দিয়েছিল ১ম বার প্রণাম প্রণাম করেই খেয়েছিলাম কিন্তু। তো তারপরেই খাওয়াটা স্টার্ট করলাম। আর এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন কিন্তু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তারপর কি করলাম দেখুন। তারপর চলে এলো আমাদের আইসক্রিম। একটা আইসক্রিম অর্ডার করা হয়েছিল মানে সবার জন্য। তো আমি আমার মতো করে অর্ডার করেছিলাম। দেখি সবার যেটা পছন্দ সেটাই আমি খেয়েছিলাম। যাই হোক হবে। তো আইসক্রিমটাই ছিল আমাদের এখানে লাস্ট খাওয়া-দাওয়া বা তো যাই হোক, খুব ভালো একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে আমি আইসক্রিমটা খাওয়াচ্ছিলাম হচ্ছে ভাইয়াকে মানে রাজুকে। আর দেখতেই পাচ্ছেন ওর বদমাইশি। ওটা কন্টিনিউ করতে থাকে, যেটা নতুনত্ব কিছু নয়। তো এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আর ভিডিওটাও এক্ষুনি শেষ হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।